সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালের কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ওই দুই ম্যাচের জন্য আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হয়েছে। নেপালে প্রীতি ম্যাচে কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম খেলবেন না, তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর ক্লাবের সঙ্গে যোগাযোগ করছে বাফুফে। ফিফা উইন্ডোতে ৭২ ঘন্টা আগে জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে বাধ্য ক্লাবগুলো। আন্তর্জাতিক এই নিয়ম থাকলেও এবার সেপ্টেম্বর উইন্ডোতে সমিতকে আনছে না বাংলাদেশ। সমিতের সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে, এজন্য তাকে সেপ্টেম্বর উইন্ডোতে প্রাথমিক তালিকায় রাখা হয়নি। হামজা চৌধুরী রয়েছেন তালিকায়। সমিত কানাডায় কাভারলির হয়ে খেলেন। ৬ ও ১৪ সেপ্টেম্বর কানাডিয়ান লিগে তাদের দুটি ম্যাচ রয়েছে। বাংলাদেশ সে সময় ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। জাতীয় দলের ডাক পেলে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য থাকলেও বাফুফে কানাডার ক্লাবের সঙ্গে যেন এই জটিলতায় যেতেই চায় না। খেলোয়াড়রা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। ক্লাব ও খেলোয়াড়ের বিষয়টিও ফেডারেশনকে দেখতে হয়। সেপ্টেম্বর উইন্ডোতে প্রীতি ম্যাচে হামজা চৌধুরীও না আসতে পারেন এমন গুঞ্জন ছিল, তবে কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় রয়েছেন হামজা। ইতিমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দিয়েছে বাফুফে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনাও চলমান। অনেক সময় অবশ্য ফিফা উইন্ডো মহাদেশ ভিত্তিক ভিন্নও হয়, তখন আবার ক্লাবগুলোর দর কষাকষির সুযোগ থাকে বেশি। অক্টোবরে এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে হংকংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশের অন্যতম ভরসা হামজা সমিত। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ দলের দুই ম্যাচ খেলতে পারলে সবার সঙ্গে বোঝাপড়ার জায়গাটা অনেক বেশি ভালো হতো। বাফুফে আগেই সমিতের হাল ছেড়ে দিয়ে এখন হামজার চেষ্টা করছেন। জাতীয় দলে ক্যাম্প শুরু হওয়ার আগের দিন বাফুফে খেলোয়াড় তালিকা প্রকাশ করে। এবার হেঁটেছে ভিন্ন পথে। ক্যাম্প শুরু হলেও খেলোয়াড়দের নাম আনুষ্ঠানিকভাবে দেয়নি। প্রথম দিন মাত্র ৫ জন খেলোয়াড় যোগ দিয়েছেন। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা আবাহনীর ফুটবলাররা এবং কিংসের খেলোয়াড়দের যোগ দেওয়ার কথা রয়েছে। সেপ্টেম্বর উইন্ডোতে আবাহনী থেকে ৫ ও কিংস থেকে ১০ জন ফুটবলার ডাক পাবেন। আবাহনী কিংসের বাইরে অন্য ক্লাবগুলোর ফুটবলারদের মধ্যে মাত্র ৫ জন যোগ দিয়েছেন। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও আসেননি ক্যাম্পে। মাত্র ৫ জন ফুটবলার নিয়ে অনুশীলন মাঠেই নামতে পারবেন না কোচ হাবিয়ের কাবরেরা। ২ দিন পর একসঙ্গে পূর্ণাঙ্গভাবেই ক্যাম্প শুরু করলে ফেডারেশনের আর্থিক সাশ্রয় হতো। মাত্র ৫ জন নিয়েই ক্যাম্প শুরু করতে কঠোর অবস্থানে বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ কোচ হাবিয়ের কাবরেরা। জামাল একদিন সময় চেয়েছে ফেডারেশনের কাছে। আবাহনী কিংস ছাড়া অন্য কোনো ক্লাব সেভাবে অনুশীলন শুরু করেনি। ফুটবলাররা যেন জিম বা ফিটনেস নিয়ে কাজ করতে পারে, এজন্যই ক্যাম্পে ডেকেছে কোচ। সবাই যোগ দেওয়ার পর পূর্ণাঙ্গ ক্যাম্প শুরু হবে। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে ঘাটতির জায়গাগুলোতে উন্নতি আনতে চাইবে বেঙ্গল টাইগার্সরা। জামাল ভুঁইয়া ঢাকায় আসলে ভিন্ন মাত্রা পাবে ফুটবল দলের ক্যাম্প।